যুক্তরাষ্ট্রের আইস ডিজিটাল বিজ্ঞাপন ও ডেটা কোম্পানির কাছ থেকে সাধারণ মানুষের অনলাইন তথ্য ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে। ব্রাউজিং, লোকেশন ও সোশ্যাল মিডিয়ার ডেটা ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের ব্যক্তিগত গোপনীয়তা ও নজরদারি উদ্বেগ। এই চাঞ্চল্যকর পরিকল্পনার পেছনের কারণ, বাস্তব প্রভাব ও পুরো ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। মানুষের অনলাইন কেনাকাটা, ব্রাউজিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের ব্যক্তিগত তথ্য কি এবার ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানে ব্যবহার হতে যাচ্ছে? সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন এজেন্টকে গতিশীল করতে মার্কিন অভিবাসন ও সীমান্ত প্রবর্তন সংস্থা আইসের একটি পদক্ষেপ এই প্রশ্নটি সামনে এনেছে। গত জানুয়ারিতে প্রথমবারের মতো একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আইস, যেখানে ডিজিটাল বিজ্ঞাপন ও কমার্শিয়াল বিগ ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কিভাবে তাদের তদন্ত কাজে সরাসরি সহায়তা করতে পারে তার রূপরেখা চাওয়া হয়। কোটি কোটি মানুষের লোকেশন ও ব্যক্তিগত অভ্যাসের এই ডেটা ডিলিং নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন খোদ অ্যাডটেক শিল্পের জনক ব্রায়ান ও কেলি। তার মতে, বিজ্ঞাপন প্রচারের টুল দিয়ে এভাবে মানুষকে টার্গেট করা অত্যন্ত ভয়াবহ। এদিকে আইএবি এবং এনএআই এর মতো শীর্ষ বাণিজ্যিক সংগঠনগুলো এর বিরোধিতা করছে। আইনি কড়াকড়ি ও জনরোষের ভয়ে তারা এখন আইন প্রয়োগকারী সংস্থার কাছে ডেটা বিক্রি নিষিদ্ধ করার দাবি তুলছে। আইন প্রণেতা রন ওয়াইন্ডেন এবং এড মার্কিও এই নজরদারিকে মার্কিন সংবিধানের ৪র্থ সংশোধনীর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তবে আইস জানিয়েছে তারা কেবল বৈধ পথেই বিপজ্জনক অপরাধীদের দমনে তথ্য খুঁজছে। পাশাপাশি এফবিআই এবং ডিআইএ পরিচালকরাও স্বীকার করেছেন যে মূল্যবান গোয়েন্দা তথ্যের জন্য তারা নিয়মিত এই বাণিজ্যিক ডেটা কিনে থাকেন। সমালোচকরা আশঙ্কা করছেন, কঠোর নীতিমালা না থাকলে এই ডেটা শুধু অভিবাসন নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্ন মতাবলম্বীদের ওপর নজরদারিতেও ব্যবহার হতে পারে। লাখ লাখ ডলারের সরকারি চুক্তির লোভে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান নৈতিকতার তোয়াক্কা না করে গোপনে এই ডেটা সরবরাহ করতে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা।